এদেশের দেশপ্রেমিক হিসাবে যদি এখন এক নম্বরের তালিকায় থাকে, যারা ভুয়া ভুয়া তুলেছিল তাদের এখন মানুষ চিনে ফেলেছে। বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, মানে কিন্তু পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন, ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা 1 নম্বরে জামাত আর শিবিরেরা। 1 নম্বর দেশপ্রেমিক হলো এরা, জামাত শিবিরেরা। বিএনপিও দেশপ্রেমিক, জিয়ার দল, অন্যরাও আছে অনেক, কিন্তু পোড় খাওয়া এই দেশের দেশকে ভালোবাসে এই জন্য ফাঁসিতে ঝোলা মানুষ হলো এরা। এদেরকে আমি চিনি। এদেরকে যদি কেউ হিংসা করে বাংলাদেশে এখন, সে দেশের শত্রু, ভারতের দালাল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পুরা বাংলাদেশের ইসলামিক দলগুলো যখন একত্র হওয়ার চেষ্টা করতেছে, ঐক্য করার চেষ্টা করতেছে, ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে কওমের ভিতর থেকে কিছু হুজুর এরা জামাত শিবিরের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে, একটা বিতর্ক তোলার চেষ্টা করতেছে। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কওমি কিছু ছাত্ররা দেখা করতে গিয়েছে। দেখা করতে গিয়ে তারা একটা বই উপহার দিয়েছে তাদেরকে। কি বই উপহার দিয়েছে? আল্লামা মওদুদির বিরুদ্ধে যত যা আছে সব কিছু ওই বইয়ের ভিতর আছে। সেই বিষয় নিয়ে একটু পরে আলোচনা করতেছি। তো জামাত শিবিরের এখন জনপ্রিয়তা যেহেতু বেড়ে যাচ্ছে দিন দিন, কারণ সব এলাকায়, আমি বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়েছি, সাধারণ জনগণের মুখের কথা এরকম যে আমরা আওয়ামী লীগকে দীর্ঘদিন দেখেছি, বিএনপিকেও দেখেছি, আমরা এবার জামাত শিবিরকে একবার ক্ষমতায় দিয়ে দেখতে চাই তারা কেমন দেশ চালায়। তো এখন দেখা যাচ্ছে যে জামাত শিবিরের জনপ্রিয়তা দিন দিন বেড়ে যাচ্ছে। এই কারণে তারা চাচ্ছে যে তাদেরকে, মানে জামাত শিবিরকে বিতর্ক করার জন্য। এটা কিন্তু কওমের ভিতরে যেটা, মানে ভারতের এজেন্ট যারা আছে, আওয়ামী লীগের এজেন্ট যারা আছে, তারা এই বিতর্কগুলো তোলার চেষ্টা করতেছে। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি দেশপ্রেমিক যাদেরকে 1 নম্বরে রাখতে হয় তারা হচ্ছে জামাত শিবির। এই কথা বলেছেন মুফতি কাজী ইব্রাহিম সাহেব, এবং মুফতি আমির হামজাও এই কথা বলেছেন, এবং আমিরে জামাতকে বলেছেন যে জিন্দা আল্লাহর ওলি। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। এদেশের দেশপ্রেমিক হিসাবে যদি এখন 1 নম্বরের তালিকায় থাকে, যারা ভুয়া ভুয়া তুলেছিল তাদের এখন মানুষ চিনে ফেলেছে। বাংলাদেশের একজন প্রথিতযশা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, মানে কিন্তু পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে তিনি একজন, ঘোষণা দিয়েছে এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে সেটা 1 নম্বরে জামাত আর শিবিরেরা। 1 নম্বর দেশপ্রেমিক হলো এরা, জামাত শিবিরেরা। বিএনপিও দেশপ্রেমিক, জিয়ার দল, অন্যরাও আছে অনেক, কিন্তু পোড় খাওয়া এই দেশের দেশকে ভালোবাসে এই জন্য ফাঁসিতে ঝোলা মানুষ হলো এরা। এদেরকে আমি চিনি। এদেরকে যদি কেউ হিংসা করে বাংলাদেশে এখন, সে দেশের শত্রু, ভারতের দালাল। এই সত্য পথের দিকে আপনাকে আমি আহ্বান জানাচ্ছি। আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোন জালেমের হাতে ধরা দিতে চাই না। আমরা এখন কোরআনে কারিমের বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই, কারণ এই দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, বাবা চালিয়েছে অনেক দিন, আমরা দেখলাম, আমি দেখি নাই, মুরব্বী দেখেছি। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, কারণ 92 সালে জন্ম, এ মুরব্বীরা দেখেছে। চাচা চালিয়েছিল, আমি দেখেছি না, কানে জানি না, শুনেছি। ববরটা তো দেখলাম, ভাবিটা দেখেছি, সবাই তো সবার মতো চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। তাহলে সত্য পথের দিকে ডাকার পরে আমরা চাই চর্ম চোখে দেখতে যে কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়। যেহেতু আল্লাহর সাহায্য এবং বিজয় আমরা কিছু দেখতে পেয়েছি, সত্যিই যদি আল্লাহর সাহায্য এসে যায় তখন আপনি বিজয় পাবেন। আমার তো মনে হয় এত বড় বড় মহারথীরা 17 বছর চেষ্টা করে জালেমের একটু চুল পরিমাণ নড়াতে পারে নাই, কিন্তু ছাত্ররা যা করে দেখিয়েছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা, আমার মনে হয় আল্লাহ আবাবিল পাখির মতো তাদের কাজে লাগিয়েছে। এটা নিঃসন্দেহে আল্লাহর সাহায্য এবং বিজয়।
আরে বিজয় আসলে যে 7টা কাজ হয়, তার 1 নম্বরের কাজ হচ্ছে দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। এই 26 দিনে আমরা যেটা দেখতে পেলাম, 25 দিনে 5 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তাকান, কত হিন্দু আমিরে জামাতের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে, কত জালেম পর্যন্ত নিজের জুলুম স্বীকার করে আজ ইসলামে আসতেছে। আজকের একটা জরিপ পেয়েছি, আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 20 জন মানুষ চাইতো 100 জনের 20 জন যে ইসলামে দেশে কায়েম হোক। কিন্তু এই 25 দিনের মাথায় এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ চাচ্ছে যে ইসলাম কায়েম হোক। এই সময়টা একটু যেতে দেন। বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এই মানুষগুলোর যে ইখলাস আমি দেখেছি। আমি তো বাস্তব ওয়াজ করছি ওনার সাথে, আমি 4 দিন থেকে জেলখানায় একেবারে পাশাপাশি আমি দেখেছি লোকটার আমল, লোকটার ঈমান। এটা পরবর্তী আয়াতে ওটা আসবে। ওনার যে মর্যাদা, ওনার যে ভরসা, তাওয়াক্কুল আল্লাহর উপরে। আমির হামজাকে লক্ষ্যটা এক জায়গায় করলে ওই রকম তাওয়াক্কুল হবে না। আমি কত আলেমকে জেলখানায় কাঁদতে দেখেছি, আফসোস করে, এমনকি আল্লাহকেও দোষারোপ করে। অথচ লোকটা একটা জেনারেল মানুষ, একটা ডাক্তার, কাদের সংস্পর্শে এসে কোন জায়গায় যে আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে তারে। আমি যে প্রথমে বলেছিলাম, কেউ যদি জিন্দা ওলি দেখতে চান ওনার দিকে তাকাবেন, কারণ ওনার আমল, ওনার কাজ কারবার, অ্যাক্টিভিটিস, ইখলাস আমি নিজের কাছে থেকে 4 দিন দেখেছিলাম। আমি যুবক মানুষ, এখন 33 বছর বয়স আমার। সারাদিন কোনো কাজ ছিল না, শুধু চিন্তা ছাড়া। তারপর রাত 9টা 10টার পরে আমি শুয়ে পড়তাম। আরে মুরব্বী মানুষের মাথার উপরে এতগুলো মামলা। ওনার ছেলে ওই সময়ও ছেলে, ওনার স্ত্রী অসুস্থ, ওনার সহকর্মী সহযোদ্ধা যারা এই যে হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার ছেলে। ওনার দলের প্রতীক নেই, দল নিষিদ্ধ। এরকম কঠিন মুহূর্তেও লোকটার চেহারার ভেতরে চিন্তার কোনো ছাপ নেই। প্রতি সপ্তাহে 4টা 5টা করে হাজিরা দিয়ে দিয়ে এই যে 8-9 ঘন্টা গাড়িতে থাকা লাগতো। যখন জেলখানায় এসে পৌঁছাত ওরা 9:30 10টায়, বলতাম স্যার খাবার খাবেন না? আপনার এই যে এখানে কিছু দুষ্ট লোক আছে, ওদের মাধ্যমে মোবাইল পাওয়া যায়, চুরি করে নিয়ে এসে দেয়। আমার বলছে, হামজা মোবাইল দিয়ে করব কি? মানে কেন, আপনার সন্তান আছে, ছেলে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে, একটু খোঁজ নেবেন না? আমারে যেটা শুনিয়েছে ওই কঠিন মুহূর্তে, আমারে বলছে, হামজা আমার সন্তান সহ, স্ত্রী সহ, আমার সহকর্মী সহযোদ্ধাদেরকে আমি আল্লাহর হাতে রেখে এসেছি। আমার তো একেবারে পুরোপুরি বিশ্বাস ওই দিন থেকে যে ওনার এই তাওয়াক্কুলের কারণে এই 25 দিনে 20 থেকে 35-15% মানুষ ইসলামে আসা বেড়ে গেছে। তো দর্শক, আপনারা মুফতি আমির হামজার ভিডিওটা দেখলেন, তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এখন আসি এই আল্লামা মওদুদীর এই বইয়ের বিষয়ে, যে বইটা উপহার দিয়েছে কওমি কিছু ছাত্ররা। তো আসলে এই বইয়ের ভিতর কি আছে, এবং এরা যে জামাত শিবিরের বিরোধিতা করার জন্য, বিতর্ক তোলার জন্য বই উপহার দিচ্ছে, এতে কি তারা সফল হবে নাকি তারা ধরা খেলো? তো এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা সেই ভিডিও দেখলে বুঝতে পারবো যে আসলে ওই বইয়ের ভিতর কি আছে, সেই রেফারেন্স সহ সোলান ভাই উপস্থাপন করেছেন। তো চলুন ভিডিওটা দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জামাত শিবির বিরোধী বানানোর প্রজেক্ট হাতে নিয়েছে কৌমিদের একটা অংশ। কিন্তু আমি আপনাদেরকে কিছু মজার তথ্য দিব, ওদের এই প্রজেক্ট মাঠে মারা যাবে। হাস্যকর প্রজেক্ট। কি ঘটেছে দর্শক, আপনাদেরকে একটু প্রথমে দেখাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম ছোট ভাই এবং হাসনাত আব্দুল্লাহ, এই দুইজনের সাথে দেখা করেছে কৌমি শিক্ষার্থীদের একটা অংশ। ওরা নিজেরাই ফেসবুক পোস্টে জানিয়েছে কি, একটু দেখেন। বাংলাদেশের কৌমি মাদ্রাসার শিক্ষার্থী ভাইদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি টিমের সাথে দেখা করে। তারা তাদের একাধিক দাবি আমাদের জানায়। আমাদের এই দাবিগুলো বাস্তবায়নে আমরা সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। আমি একটু খোঁজ নিয়েছি কি দাবি জানিয়েছে। যে দাবি নিয়েছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, ওই দাবির সাথে একমত। কিন্তু মজার বিষয়, ওরা হাসানাত এবং শারজিজের হাতে একটা বই উপহার দিয়েছে। সেই বইটার নামটা একটু দেখেন। ইসলামে আকীদা ও ভ্রান্ত মতবাদ, মোহাম্মদ হেমায়েতুদ্দিন লেখক, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরিকল্পনা মোতাবেক রচিত ও তৎকর্তৃক অনুমোদিত। এর মানে এটা কিন্তু কৌমিদের অনেকটা পাঠ্য পুস্তকের অন্তর্ভুক্তর মতো, অথবা রেফারেন্স বুক বলা যায়। এই যে হেমায়েতুদ্দিন,
এর প্রধান পরিচয় তিনি প্রচন্ড ভাবে জামাত শিবির বিদ্বেষী, মওদুদি বিদ্বেষী। মাওলানা মওদুদি জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা তহমত দানকারীদের মধ্যে একজন, ফতোয়াবাজদের মধ্যে একজন। এটা হচ্ছে তার সহজ পরিচয়। ওনার পরিচয় মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া আরাবিয়া, কাতিবাজার, ঢাকা। এই বইয়ের উপর যেটা লেখা আমি সেটাই বলছি। ঢাকা 1100, ইমাম ও খতিব, বাইতুল আতিক জামে মসজিদ, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা 15। থানবি লাইব্রেরি এই বই প্রকাশ করেছে। চকবাজার, বাংলা বাজারে এটা পাওয়া যায়। এই বই হাসনাত এবং সার্জিসকে উপহার দিয়েছে। দেখেন এই বইয়ের মধ্যে মাওলানা মওদুদির বিরুদ্ধে এমন কোনো মিথ্যাচার নাই যে করা হয়নি। মাওলানা মওদুদির বিরুদ্ধে বিরুদ্ধবাদীদের বা মিথ্যাবাদীদের যত ভ্রান্ত অভিযোগ রয়েছে, মিথ্যাচার রয়েছে, প্রায় সবগুলোই এই বইয়ের মধ্যে আলোচিত হয়েছে। এটা একটা বড় বই। এটা শুধুমাত্র মাওলানা মওদুদির বিরুদ্ধে লিখিত বই না, তবে এই বইয়ের একটা অংশ বা আলাদাভাবে অধ্যায় কায়েম করা হয়েছে মাওলানা মওদুদির বিভিন্ন আকীদার বিরুদ্ধে মিথ্যাচার করতে, কাটছাট করে অপব্যাখ্যা করা হয়েছে এবং ফতোয়াবাজি করা হয়েছে। দেখেন এটাকে আমি শিক্ষার্থী সমন্বয়কদের পরিকল্পিতভাবে জামাত শিবির বিরোধী বানানোর একটা প্রজেক্ট হিসাবে দেখছি। যেসব ছেলেরা কওমি শিক্ষার্থীরা ওখানে উপস্থিত হয়েছে ওদের দোষ আমরা দিচ্ছি না, ওরা ছোট ছোট, ওরা এখন পর্যন্ত এগুলো বুঝে না, অল্প বয়সী। হ্যাঁ, ওদের অনেকেই হয়তোবা দাওরা হাদিস কমপ্লিট করেছে বা দাওরায় তাকমিলে পড়ে হয়তোবা, কিন্তু ওরা আসলে এই বিষয় নিয়ে অত বিদ্বেষ বা ওইভাবে এইসব চিন্তা করে হয়তোবা দেয়নি। ওদেরকে কেউ পাঠিয়ে থাকতে পারে, অথবা এই বইটা যারা ওই ভারতের দালাল হিসাবে ফেতনাবাজদের মধ্যে যারা ফেতনাবাজ হিসাবে কাজ করে তারা কেউ ওদেরকে এই বইটা ধরিয়ে দিয়ে থাকতে পারে। স্বাভাবিকভাবে হাসনাত, সার্জিস বা সমন্বয়করা এখন জাতির আইকন, ওদের কাছে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য অনেকেই যায়। অবশ্য ওরা আমাদের কাছে পরামর্শ চায়, যেতে পারে, দ্যাটস গুড। ওরা জাতির নায়ক, ওরা দেশটাকে স্বাধীন করেছে দ্বিতীয়বার, ওদের কাছে যেতেই পারে। ওরা আলেম ওলামা কওমি শিক্ষার্থীদেরকেও যথেষ্ট মূল্যায়ন করে, বেশ কিছু মিটিংও করেছে। একটা মিটিং আমি নিজেও ছিলাম, সেখানে ওরা সব আরো অনেক সমন্বয়করা বিভিন্নভাবে কওমি বা আলেম সব গোষ্ঠী বা সবার অধিকার নিয়ে ওরা কাজ করছে। এই যে মাহফুজ আব্দুল্লাহ ও ছিল, আমি ছিলাম, আর অনেকেই ছিল। এবং একটা মিটিং এ চরমনায় ছাত্র সংগঠনের এক সাবেক সভাপতি আমাদের এক ছোট ভাই ছিল, এবং বড় বড় কওমি আলেম, তরুণ আলেম, এরকম অনেকে ছিল। এর মানে আলেম ওলামা বা কওমিদের সাথে একটা ভালো ইন্টারাকশন এই সমন্বয়কদের আছে। কিন্তু এই যে ছোট কচিকাঁচা ছেলেদের হাতে মাওলানা মওদুদির বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে, এই বইটা পাঠিয়ে দেওয়ার কারণটা কি? দেখেন হাসনাত, সার্জিস বা সমন্বয়করা ওরা বিশ্ববিদ্যালয় করেছে, ওদের যদি দ্বীনের দাওয়াত দিতে হয় বা পিওর ইসলামের দাওয়াত দিতে হয়, নানান বই পুস্তক দেওয়া যেতে পারে, রাষ্ট্র সম্পর্কিত অনেক বই আছে। এই বইটা তো ওদের লেভেলেরই না, ওদের জন্য এটা প্রাসঙ্গিকই না। ওদের কাছে এই বই দিতে হবে কেন? এই বই সুনির্দিষ্টভাবে দেওয়ার অর্থ হচ্ছে ওদেরকে জামাত শিবির বিরোধী বানানোর একটা প্রজেক্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে ওরা আমাদের ছাত্র, ওদেরকে আমরা পড়িয়েছি অনেকে, ওরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আমাদের কাছে পড়েছে। অতএব জামাত শিবির কি ফোকাস বা বিভিন্ন জায়গায় ওরা ভালোভাবেই জানে। অতএব এইসব ফালতু বইটা দিয়ে কোনো লাভ নেই, দ্যাট ইজ ফালতু বই, কারণ ওখানে মিথ্যাচার আছে, শিরকি, বেদাতি, বিভিন্ন আকীদা আছে, আমি প্রমাণ দিচ্ছি। তো এটাকে নিঃসন্দেহে আমি উদ্দেশ্যমূলকভাবে মনে করছি এবং এই ঘটনা পরিকল্পিতভাবে করা হয়েছে বলে মনে করি, নইলে এই বই দেওয়ার কথা না। দেশ যখন একটা ঐক্যের দিকে এগিয়ে যাচ্ছে, সমস্ত বৈষম্যের নিরসনে যখন সবাই মিলে কাজ করছে, বরং এই হাসিনার পতনে চরম বিরোধ ভাবাপন্ন অনেকে একসাথে কাজ করেছে। এখন একটা জাতীয় ঐক্যের চেষ্টা, পুরনো বিরোধ মিটিয়ে ফেলার চেষ্টা, সেই মুহূর্তে এই পুরনো ফেরকাবাজি, ফেতনাবাজি, মিথ্যাচার, ফতোয়াবাজি মূলক বইগুলো সামনে আনা, এটা নিঃসন্দেহে দেশ, জাতি এবং ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। এটা পরিকল্পিতভাবে ভারতের কোনো দালালেরা করে থাকতে পারে বলে আমার ধারণা। এর মানে এখন বাংলাদেশের শত্রুরা চায় ইসলামপন্থীদের মধ্যে কামড়াকামড়ি শুরু হোক, ঐক্যের পরিবর্তে তাদের মধ্যে আরো দূরত্ব সৃষ্টি হোক, ফাটল ধরুক। এর অংশ হিসাবে কোন পীর সাহেবরাও আকীদার শর্ত দিয়ে ঐক্যের কথা বলার মতো ফালতু কাজ করেছে। এটাও ভারতের ষড়যন্ত্র বা দেশকে বিভাজন করার ষড়যন্ত্র অংশ। এটা আওয়ামী প্রজেক্টেরও একটা অংশ হতে পারে, কারণ আওয়ামী লীগ চায় জাতি ঐক্যবদ্ধ না হোক। কারণ এই জামাত শিবির বা অন্যান্য হুজুরদের মধ্যে যদি বিরোধ থাকে, তাহলে জামাত শিবিরকে ঘায়েল করার জন্য এই হুজুররা কিন্তু আওয়ামী লীগের কাছে ধর্ণা ধরেছে অতীতে। যেমন ফরিদউদ্দিন মাসুদরা বা এই দেলোয়ার হোসেন সাইফি, এরা স্পষ্ট বলেছে যে জামাত শিবিরকে ঘায়েল করার জন্য আওয়ামী লীগকে দরকার। আওয়ামী লীগ না থাকলে জামাত শিবিরের লোকজন কওমি আলেমুল আমাদেরকে নাই কচুকাটা করতো। এ কারণে ওরা আওয়ামী লীগের টাকাকে ফতোবাজি করেছে বা আওয়ামী লীগের কাছে ধর্ণা দিয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য নানান চেষ্টা করেছে, এমনকি কওমিদের একটা অংশ শাহবাগেও গিয়েছে। অতএব ওই অংশ, এই শিক্ষার্থী সমন্বয়ক বা উঠতি নেতা বা ভবিষ্যতে আমাদের আইকন, আমাদের নেতা, জাতীয় নেতা, ওরা আমাদের ভবিষ্যৎ ঠিক করবেন। এই হাসনাত, সার্জিস ওদেরকে জামাত শিবির বিরোধী বানানোর একটা গভীর চক্রান্ত করছে এবং একটা বিশৃঙ্খলা তৈরি করা, ফতোয়াবাজির একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। আমি এভাবেই দেখতে চাই, এটার প্রতিবাদ জানাচ্ছি আমরা। এবং এই কাজ কারা করেছে, ওখানে কারা গিয়েছে, ওই ছোট ছোট ছেলেদের, ওদেরকে আমরা চিনি না, কিন্তু ওরা কোন মাদ্রাসায় পড়ে,
কারা ওদেরকে পাঠিয়েছে, কোন শিক্ষক ওদের হাতে এই বই তুলে দিয়েছে, এদেরকে চিহ্নিত করে রাজনৈতিকভাবে জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলনের মতো দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো উচিত জাতীয় ঐক্য পরিপন্থী কাজ করার জন্য ওদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং প্রকাশ্যে ফেসবুক পোস্ট দিয়ে এই ধরনের বই এভাবে প্রকাশ্যে বিতরণের জন্য জাতির ঐক্যের এই মুহূর্তে ক্ষমা চাওয়া উচিত। না হলে শিবিরের ছেলেরা কিন্তু ওদেরকে রাস্তাঘাটে ধরতে পারে। শিবিরের ছেলেরা মজলুম হয়েছে, কিছু বলে না, আগের মতো ফতোয়াবাজি করবেন সেই চিন্তা করেন না, ব্যক্তিগত ভাবে হলো অনেকে কিন্তু ধরবে। ফাজলামের যুগ নাই, দেশটাকে আমাদের গড়তে হবে। আমরা এই দেশটাকে কোনো মিথ্যাচারের জায়গা দিতে পারি না। এলমি লড়াই চলবে। আপনি জামাত শিবিরকে মুসলমান মনে করেন না, তাতেও সমস্যা নাই। জামাত শিবির করতে হবে মোটেও জরুরি না। আপনি আকীদাগতভাবে জামাত শিবিরকে খারিজ করে দেন, মোটেও জরুরি না। কিন্তু আপনি দেশের ঐক্যের পথে বাধা সৃষ্টি করবেন, দেশ বিরোধী ষড়যন্ত্র করে আওয়ামী লীগের প্রজেক্ট বাস্তবায়ন করবেন, ভারতের দালালি করবেন, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। জামাত শিবির বিরুদ্ধে লেখালেখি, ফতোয়া দেয়া, এটার বিরুদ্ধে মোটেও না। আমি নিজেও অনেক কিছু বিরুদ্ধে বলি, অনেক বড় বড় নেতা আমার বিরুদ্ধে ক্ষিপ্ত, নায়েবে আমির পর্যায়ের লোক আমার বিরুদ্ধে নাকি ক্ষিপ্ত, যদিও আমি তাদেরকে গুনি না, চারানার দাম দিই না। কি হয়েছে আপনারা বলেন জামাত শিবির বিরুদ্ধে, কিন্তু আপনারা কোন সময় কি করছেন এটা একটু বুঝুন। আপনারা জাতির মধ্যে একটা বিভেদ তৈরি, ঐক্যের এই প্রাক্কালে ফাটল সৃষ্টির চেষ্টা করছেন। এটা ভারতের সারা আর কারো ষড়যন্ত্র হতে পারে বলে মনে করি না। আর ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র আর শাহবাগীদের ষড়যন্ত্র এক ও অভিন্ন। এর পেছনে ফরিদউদ্দিন মাসুদ, দেলোয়ার হোসেন সাইফি এই টাইপের কেউ জড়িত আছে কিনা? আমার মনে হয় জমিয়ত, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এদের খতিয়ে দেখা উচিত, যারা আসলে প্রকৃতপক্ষে জাতির ঐক্য চায়, শুধু ইসলামপন্থীদের ঐক্য নয়, সমগ্র জাতির ঐক্য। আমরা দেশটাকে পুনর্গঠন করতে চাই, একটা সুন্দর দেশ, আমরা গণতান্ত্রিক একটা দেশ করতে চাই। দর্শক, এই যে কেতাবটার প্রাথমিক পরিচয় তো দিয়েছি। এই কেতাবটা অনেক মতামত দেখেছি, অভিমত প্রথম দিকে আমার কাছে যে কপিটা আছে, আর সেখানে কেউ কেউ বলছেন যে এই কেতাবটা এতই ভালো যে একেবারে তাকাসুস পর্যায়ে এটা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা বাঞ্ছনীয় বলে মত দিয়েছেন, এবং সাপোর্টিং বা রেফারেন্স বুক হিসেবে কৌমিরা অনেকেই পড়ে। এটা অনেক বড় বই। প্রথম অধ্যায়ে ইলমুল কালাম ও আকাইদ বিষয়ক, সেখানে ইলমে কালাম বিষয়ক, ইলমে কালামের সংজ্ঞা বা নানান বিষয় আলোচনা করা হয়েছে। এগুলো নিয়ে কোনো আপত্তির জায়গা নেই বা এগুলো কোনো ষড়যন্ত্রের অংশ না। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে এতেকাদি ফেরকা, দেখেন এতেকাদি ফেরকা কিন্তু আসলে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ। এতেকাদি মানে কি বুঝেন? আকীদাগত ফেরকা। এর মানে এগুলো আসলে ফেরকায়ে বাতেলা, খারিজি, শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপ, জাবারিয়া, কাদেরিয়া, মুতাজিলা, এরকম যে ভ্রান্ত ফেরকা আছে, এমনকি কাদিয়ানী মতবাদ, এর মধ্যে কাদিয়ানী মতবাদ নিয়েও আলোচনা আছে 297 পৃষ্ঠায়। এই কাদিয়ানী মতবাদ, এগুলোর মধ্যেই মওদুদি মতবাদ নামের আলাদা অধ্যায় বা আলাদা সাবসেকশন আছে। আমার হাতে যে ভার্সনটা আছে তার 361 পৃষ্ঠায় মওদুদি মতবাদ নিয়ে আলাদা অধ্যায়, আলাদা সাব অধ্যায়। সেখানে সাহাবায়ে কেরামদের আদালতে সত্যের মাপকাঠি হওয়া প্রসঙ্গ, সাহাবায়ে কেরামদের সমালোচনা প্রসঙ্গ, নানান বিষয়ে আলোচনা করা হয়েছে। মানে মাওলানা মওদুদির ডিটেইলস এখানে আলোচনা করা হয়েছে, এবং ব্যক্তি মওদুদিকে আক্রমণ করা হয়েছে, বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। মাওলানা মওদুদির বিভিন্ন কিতাব থেকে কাটছাট করে, মানে অন্যান্য এই ফতোয়াবাজ মিথ্যাবাদী কওমি হুজুররা মাওলানা মওদুদির বিরুদ্ধে যে তহমত গুলো দিয়েছে, সেম থিং রিপিটেড ইন দিস বুক আই স। এখানে একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। মাওলানা মওদুদি ও জামাতের চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়েছে, মাওলানা মওদুদির পরিচয় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিছু কথা এখানে বলা হয়েছে যে মওদুদি সাহেব ইংরেজি স্টাইলে, যদিও বানান টানান এগুলো যে কি অবস্থা, এগুলো দেখলে হাসি পায় আমাদের। ইংরেজি স্টাইলে চুল রাখতেন এবং দাড়ি শেভ করতেন, তারপর নামকাও আসতে দাড়ি রাখা অবস্থায় ছিলেন দীর্ঘদিন। এর মানে কিভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে নোংরা ভাবে। কোন আকীদার পর্যালোচনা করতে গিয়ে ব্যক্তিগত ইংরেজি স্টাইল দাড়ি আর ইংরেজি স্টাইল প্যান্ট শার্ট পরা এগুলো নিয়ে খোঁচা দেয়, চিন্তা করেন যে কোথায় নেমেছে। শুধু এটা না, তার পড়াশোনা, আমল, আখলাক, নানান বিষয় নিয়ে খোঁচা দিয়েছেন, এবং এরকম লিখেছেন যে এরকম অবস্থায় একজন লোক যার আমল আখলাক ছিল না বা এরকম লোককে কোনো ভালো সনদ দিতে পারে না। মানে মাওলানা মওদুদিকে পুরোপুরি একেবারে ডিনাই করেছেন। যত ধরনের নোংরা কথাবার্তা আছে ইমান ও আকীদার ক্ষেত্রে মাওলানা মওদুদি সাহেবের বিচ্যুতি, মাওলানা মওদুদি তো লেখেই নাই, মওদুদি সাহেবের বিচ্যুতি, আমল ও ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বিচ্যুতি, মানে আপনারা জানেন এই বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা একসময় করতাম, এগুলো সব আছে। এটা সুগভীর ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে। অতএব ওদেরকে ক্ষমা চাইতে হবে, ওদেরকে চিহ্নিত করতে হবে। মাওলানা মওদুদির বিরুদ্ধে ফতোয়াবাজি বিষয়েও আমাদের জবাব থাকবে এলমি, রাজনৈতিক কোনো বিষয় না। কিন্তু রাজনৈতিক ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করলে তার জবাব কিন্তু আমরা রাজনৈতিক ভাবেই দিব। আমি হুঁশিয়ারি করে দিলাম, প্রতিবাদ জানালাম। এই বই সম্পর্কে আরেকটা তথ্য দিই, এই বইটা নিজেই হচ্ছে একটা ফিতনা, ভ্রান্ত আকীদার একটা পাণ্ডুলিপি। এই বইয়ের একটা ভার্সনের 175 নম্বর পৃষ্ঠায় যেটা বলা আছে, মানব জগতে 12 প্রকার ওলি বিদ্যমান রয়েছে, তাদের নাম এবং তারা কে কোথায় থাকেন এবং তাদের দায়িত্ব কি সেটা উল্লেখ করেছেন।
তাদের শক্তিমত্তা ক্ষমতাও তুলে ধরা হয়েছে, যেটা একেবারেই বড় ধরনের শিরকে আকবার। এর মানে গাউস কুতুব এরা আল্লাহর হয়ে পৃথিবী পরিচালনা করে, মানে নবী রাসূল ফেরেশতাদের চাইতে ঊর্ধ্বে বানিয়ে দেয় বিভিন্ন পীর মুর্শিদেরকে। কত বড় শিরকি আকীদা, অথচ এগুলোর কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। এই যে 12 প্রকার ওলি, তার মধ্যে গাউস কুতুব, বিভিন্ন এলাকার দায়িত্ব এক একজন ওলি, আপনি চিন্তা করছেন এই ধরনের ভ্রান্ত কথাবার্তা এখানে আছে। আরেক জায়গায় আছে সম্ভবত 176 নম্বর পৃষ্ঠায়, কাশফ ইলহাম এগুলো নেই, কাশফ যার হয় তার জন্য সেটা দলিল, অথচ কাশফ এটা কোনো শরীয়তের দলিল না। এরকম মারাত্মক অনেক ভ্রান্ত আকীদা আছে। শিরক বেদাতে পূর্ণ একটা বিভ্রান্তিকর বই রাজনৈতিক বিভেদ উস্কে দেওয়ার জন্য সমন্বয়কদের হাতে তুলে দেওয়া হয়েছে, যদিও কোনো লাভ নেই। সমন্বয়করা এগুলো জানে, বোঝে, ওরা আমাদের সৌবতে ছিল দীর্ঘদিন, উই নো দ্যাট। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যে এরা কি ধরনের ষড়যন্ত্র করতে গিয়েছিল এবং ধরা খেয়েছে। তো বর্তমান যারা সমন্বয়ক আছে তাদেরকে এত বোকা ভেবেন না। আপনারা কি মনে করেন যে ছাত্র শিবিরের সাথে এরা পরামর্শ বৈঠক না করে কি এত বড় একটা আন্দোলনকে সফল করেছে? অবশ্যই তাদের সাথে সবসময় তাদের যোগাযোগ আছে, বা তারাও হয়তো শিবিরই করে দেখা যাচ্ছে, কিন্তু তারা এখন ওইভাবে নাম ফুটাচ্ছে না। তো তাদেরকে ওইগুলো বই দিয়ে লাভ নেই বা বিতর্ক তুলেও লাভ নেই। তো দর্শক, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।